আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ বানিয়ে দেখাবো লেমন সন্দেশ বা লেমন বরফি। মাত্র হাফ কাপ ময়দা ও 1 কাপ গুঁড়ো দুধ দিয়েই আজকের লেমন সন্দেশগুলো তৈরি করব। লেমন সন্দেশ বানানোর জন্য প্রথমেই একটা প্যানে নিচ্ছি হাফ কাপ ময়দা। চুলার আঁচ একদম লোতে রেখে অনবরত নেড়েচেড়ে ময়দাগুলো 1 থেকে 2 মিনিট ভেজে নেব। একটু ভেজে নিলেই ময়দা থেকে এর কাঁচা গন্ধটা চলে যাবে। ময়দাগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এবার প্যানের মধ্যে দিচ্ছি 1 কাপ চিনি আর দিচ্ছি হাফ কাপ পানি। এবার শিরাটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনি শিরাটা খুব বেশি ঘন করব না, ফুটে আসার পর মাত্র 1 থেকে 1.5 মিনিট জাল করে নেব। আমি একটু শিরাটা দেখিয়ে দিচ্ছি শিরাটা কেমন হবে। শিরাটা কোনো 1 তার বা 2 তার এরকম হবে না, হালকা একটু আঠালো চিটচিটে হবে। তো শিরাটা জাল দেওয়া হয়ে গেলে চুলার আঁচ একদম লো করে দিতে হবে। এবার শিরার মধ্যে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। শিরার সাথে খুব ভালোভাবে দুধটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিচ্ছি সেই ভেজে রাখা ময়দা। ময়দা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখন ফ্লেভারের জন্য দিচ্ছি 1 চিমটি এলাচ গুঁড়ো। চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে এলাচের গুঁড়ো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে বাটার বা ডালডাও দিতে পারেন, তবে কোনোভাবেই তেল দেওয়া যাবে না। এখন আবারও ঘিয়ের সাথে দুধের মিশ্রণটা 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। মিশ্রণের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন কীরকম আছে। ঠিক এরকম লিকুইড থাকা অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হলে মিশ্রণটা আরও অনেকটা জমে যাবে। সন্দেশের মিশ্রণটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, যাতে মিশ্রণটাকে হাত দিয়ে ধরা যায়। খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে মিশ্রণটা একদম শক্ত হয়ে যাবে। মিশ্রণটাকে আমি 5 ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগে আমি একটু বেশি মিশ্রণ নিয়েছি, এটাতে আমি কোনো কালার ব্যবহার করব না। আর বাকিগুলোতে আমি ফুড কালার মিশিয়ে নিয়েছি। আমি এখানে 4 ধরনের কালার নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার করে নিতে পারেন। এবার প্লাস্টিকের একটা র্যাপিংয়ের উপরে প্রথমে কালার করা সন্দেশের মিশ্রণগুলো নিয়ে এভাবে রোল করে নেব। এরপর সবুজ রঙের যে মিশ্রণটা ছিল সেটা নিয়ে তার উপরে একটা প্লাস্টিক দিয়ে রুটির মতো করে বেলে নেব। বেলা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার সেম ভাবে সাদা মিশ্রণটাকেও রুটির মতো করে বেলে নেব। তো বেলে নেওয়া হয়ে গেলে সাদা রুটির উপরে সবুজ রুটিটা দিয়ে দিব। এরপর কমলা রঙের যে রোলটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার রুটিটাকে একবার ফোল্ড করে চকলেট কালারের রোলটা দিয়ে দিব। সেম ভাবে আমি সবগুলো কালার দিয়ে এভাবে ফোল্ড করে নিয়েছি। এবার র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে হাতের সাহায্যে একটু চেপে চেপে রোল করে নেব, যাতে সন্দেশের রোলটা কিছুটা লম্বা আর চিকন হয়ে যায়। এবার সন্দেশের এই রোলটাকে ভালোভাবে সেট হওয়ার জন্য নরমাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মধ্যেই সন্দেশটা ভালোভাবে সেট হয়ে যাবে। প্রায় 1 ঘন্টা পর আমি সন্দেশের রোলটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে সন্দেশগুলোকে পিস পিস করে কেটে নেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।